আমি আবার বলছি, আমি দুর্বল নই, আমি শক্তিশালী লোক। যতদিন বাঁচবো মাথা উঁচু করে চলবো, আর যতক্ষণ বাঁচবো রয়্যাল বেঙ্গল টাইগারের মতো বাঁচবো। মনে রাখবেন, এনপিআর নিয়ে সব রাজ্যে বলেছিল এনপিআর করবো, এনআরসি করব। অনেক রাজ্য কিছু করেনি, কিন্তু আমি আইন করে, আমি অ্যাসেম্বলিতে পাশ করে বলে দিয়েছি এনপিআর করা যাবে না, আমি করব না। করিনি, কোনোদিন করব না, করতে দেব না। তাতে আমায় কি করতে পারে? সারাক্ষণ তো আমার পেছনে লাগছে, দেখতে পাচ্ছেন না? সারাক্ষণ পেছনে লাগে, টাকা দেয় না, এমনকি খাদ্যের টাকাও দেয় না। তাতে কি যায় আসে? আমার সে তাকাত আছে, শক্তি আছে, আমি জানি কি করে কি করতে হয়। একটা প্রধানমন্ত্রী দেশের, কখনো শুনেছেন প্রধানমন্ত্রীরা মিথ্যে কথা বলে? কখনো শুনেছেন মুখ্যমন্ত্রীরা মিথ্যে কথা বলে? কখনো শুনেছেন বড় রাজনৈতিক নেতা মিথ্যে কথা বলে? আরে প্রধানমন্ত্রী দাঁড়িয়ে বলে যাচ্ছে সরকারি কর্মচারীরা নাকি মাইনে পায় না। এবার কি উদ্ভট কথাবার্তা! কোন সরকারি কর্মচারী মাইনে পায়নি দেখান মোদী বাবু। আর আপনি বিএসএনএল বিক্রি করে দিয়েছেন, সেল বিক্রি করে দিয়েছেন, রেল প্রাইভেটাইজ করে দিচ্ছেন, কোল বিক্রি করে দিচ্ছেন, লাইফ ইন্স্যুরেন্স বিক্রি করে দিচ্ছেন। আগামী দিন ব্যাংকের টাকা মানুষ পাবে না। কি বলে? এটা মহা মুশকিল ভাই। এটা তোমরা দেখছি 7-8 জনকে নিয়ে এসে আমার প্রত্যেকটা মিটিংয়ে ডিস্টার্ব করছো। আমি বললেও করবো না, আমার মিটিংয়ে ডিস্টার্ব করলে আমায় বললেও আমি করবো না। আমি এদিকে ভীষণ টাফ। তোমার কিছু বলার থাকলে তুমি অফিসিয়ালি বলবে। পাবলিক মিটিংয়ে এসে ডিস্টার্ব করলে আমি কিন্তু অ্যাকশন নেবো, আমি বলে দিচ্ছি। পাবলিক মিটিংয়ে এসে ডিস্টার্ব করলে, অন্য কারো মিটিংয়ে করতে পারতেন আপনারা? প্রতিদিন আমার মিটিংয়ে বিজেপি শিখিয়ে দিচ্ছে আর করছেন। বসুন, এসব আমি জানি। আমি বিজেপির মিটিংয়েও লোক পাঠিয়ে দেবো, এবার থেকে সিপিএম এর মিটিংয়েও পাঠিয়ে দেবো, চালাকি বুঝিয়ে দেবো।